আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিল, কবুতরগুলো বিগত কতদিন গোসল করানো হয় নাই। তো আজকে দেখলাম মোটামুটি ভাবসা গরম, প্রতিদিন তো বৃষ্টিরই আবভাব দেখি, আজকে একটু বৃষ্টির আবভাব কম দেখতেছি। তারপরে হঠাৎ বৃষ্টি চলে এসে পড়ে, এটা নতুন কিছু না এই সময়ের জন্য। ভাদ্র মাস হতে নিকটেই মাদিগুলো ছেড়ে দিয়েছিলাম গোসল করার জন্য, ঠিকমতো গোসল করতেছে না, টুকটাক করতেছে। তো ছাড়ার পরে একটু ফইটামি করছিল, তারপরে যে নামছে দুইটা, এখন উঠতেছে, উঠতে উঠতে অনেক হাইট নিয়ে নিছিল, এখন আস্তে আস্তে যে আবার নামতাছে। অল্প কিছু কবুতর আছে, মানে মাদির ব্যাস, মাদি আছে আর মাদি বাচ্চা আছে, বাচ্চা মাত্র 2-3টা আছে মাদি বাচ্চা, আর বাকিগুলো মাদি। এই অল্প কিছু কবুতর ঠিক মতো গোসল করতেছে না। তো কত মাদি নরের ডাক শুই না, নরের ডাকাডাকির আওয়াজ শুই না, এদিকে আসতে আছে বারবার জোড়া নেওয়ার জন্য। আর কিছু কবুতর আছে অনেক বদ অভ্যাস, গোসল করতেই চায় না। তো মাদের চাপটা শেষ হলে তারপর নরগুলো গোসল করার জন্য ছাড়ুন। তো 2-3টা মাদি এখানে আছে। সবজি মুসলদম মতো সোহাগের কবুতর। আর এই মাদিটা আমার 7 পরের মাইয়া, অন্তর থেকে নিয়ে আসছিলাম বাচ্চা করার জন্য। এগুলো পাক খোলা, এই জন্য আটকে রাখছি। মাশাল্লাহ খুব সুন্দর একটা চুইঠাল মাদি। মাদিটা এখন মনে হয় 9 পরে আছে। মাদিটা মিকি ভাই সেদিন দিয়েছিল, গিফট করছিল। চুইঠাল মাদি কবুতর তো রাইখা দিছি, কাজে দিবে, জোড়া টোরা দিলে সুন্দর আছে। সুযোগ পাইলে এটারে সেট দিয়ে দেবো। যাক, সবাই দোয়া করবেন। আর মাদিগুলো ডিস্টার্ব করতেছে, 2টা মাদি এখন উঠতেছে, নামে নেই। মাদিগুলো দেখে নরগুলো নিচের দিকে নাই আসতেছে, গোসলের জন্য প্রস্তুতি নিতেছে। এই আর কি, নরগুলো অগ্রিম প্রস্তুতি নিতেছে গোসলের জন্য। সবাই টুকটাক প্রস্তুতি নিতেছে গোসলের জন্য, সবাই রেডি হয়ে আছে। দেখেন নিচে নেমে রয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ ভাই, কেউ নজর দেন না ভাই। ভাই সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ নজর দিয়ে না ভাই, সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো গরিবের অল্প কিছু কবুতর পালি, সবাই জানেন, যারা টুকটাক ভিডিও দেখেন সবাই জানেন যে আমি অল্প কিছু কবুতরই পালি। এই কবুতর নিয়ে এগুলোর এই টুকটাক আমি যতটুকু পারি গুছানোর চেষ্টা করতেছি। তো সুন্দর কবুতর আমার কাছে নাই, তবে আমার সুন্দর কবুতর ইচ্ছা আছে। আস্তে আস্তে বানামো মনতে কি বানায় দিব তো উপরালায়। আর আস্তে আস্তে আমি কালারটারে একটু সুন্দর করে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, আস্তে আস্তে হইতাছে, একটু সময় লাগবে। এই বছর একটু আপডেট হয়েছে, এই অল্প কিছু পার্সেন্ট, 100-র মধ্যে সম্ভবত 3-4-5% সর্বোচ্চ কালার ইমপ্রুভ হয়েছে। আস্তে আস্তে আর ইমপ্রুভ করার ইচ্ছা আছে। মানে যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ টুকটাক রেজাল্ট দিতেছে, সেগুলোর সাথে একটু সুন্দর কবুতর আস্তে 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 নিয়ে মানে একটু কালার ইমপ্রুভ করার চেষ্টা আছে। বেশ কিছু সময় পরে নর কবুতরগুলো ছাড়লাম। আরে নর কবুতর ছাড়লে আমি দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে যাই।
মাদি ঠিক মতো গোসল মুসল করে নাই, আটকাইলাম। লাস্টে দুই একটা অনেক বেয়াদবি করে, ঢুকতে চায় না, উড়ে 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 এই নরগুলার ঝামেলা আছে। এই নাইমা কিছু নর কবুতর গোসল করতেছে, যে আরে বহা ছিল নামাইছি, 4-5টা উঠতেছে। কত দিয়ে আছে বেদব, নিজে নামে না, অন্য ডিরে মাইরা মিরা খেদায়, নিজেরা নামে না, অন্য ডিরে মাইরা মিরা উড়ায়। মেজাজ গরম হয়ে যায় বেদব, এই সবজি বেদবের বাচ্চার অরে মন মায়ের দিমু। কবুতর মারতো ডর লাগে। এক কবুতর ওদিনকা পাল্লার কবুতর, লাঠিটা ভয় দেখাইতে গেছি, বাড়ি লেগে গেছে, এই পাক গেছে নষ্ট হয়ে। মারতেও ভয় লাগে, কিন্তু মারতে মন চায় মাঝে মাঝে, সবজিরা অতিরিক্ত করে। খাওয়ার সময় কবুতর খাওয়ান দিলে মন করে মারে সব তীরে। গোসল করাইতে দিল, নিজেও গোসল করানো, ওই যে গোসল করানো মাঝখানে যায় কবুতরে ঠোকরাইব। এই বেয়াদবের বাচ্চার হলে আমি অনেক অশান্তিতে আছি, মারি না কবুতরে। মারলে এদিক ওদিক লেগে গেলে আবার ঝামেলা। এই আর কি, নর কবুতরগুলো গোসল করতেছে, মাদি কবুতরগুলো আটকে দিছি। মাদিগুলো ঠিক মতো গোসল করে না, এই কবুতরগুলো, নরগুলো এমন করে। আসলে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিলো, চিন্তা করলাম যেহেতু একটা গ্যাপ পড়ে গেছিলো, কবুতরগুলো এখন ঠিক মতো গোসল করে নিব, তো তারপরে ঠিক মতো গোসল করে না, এমন বেয়াদবি করে বেয়াদবের বাচ্চাগুলা। তারপর নরগুলা গোসল করতেছে যেমনি, মাদিগুলো এমনি করে নাই, আটকাই দিছি। কোবরার গতকালকে গলায় ধান আটকাইছিল সিরিয়াসভাবে, ট্রিটমেন্ট করছি। একটু দাম্বুজ দুম্বুজ কবুতর তো হয়ে গেছে গা, দুর্বল হয়ে গেছে গা। গতকালকে রাত্রে দেখি অবস্থা, বেয়াদব ধরছি, দান্ডারে সুন্দর মতো বাইর করে দেবো, ফালাফালি করে নিজেরটা নিজে ব্যথা পেয়েছে, আরো ছাড়িনি। ইনশাল্লাহ আরো ঝামেলা, এখন ঝামেলা করবো। সবগুলো গোসল করতেছে, কতগুলো বেয়াদব মানে উঠতেছে, মানে মন জিত চরে শৈল এসে বার, কোন সময় কই যায় পরে আল্লাহ জানে। আর্মি উঠতেছে, আর্মির পোলা উঠতেছে, অনেক বেয়াদব হয়ে গেলা। ছাদে না বেয়া উড়ে, মানে কত মজা লাগে ওপরে উঠতে। বয়ে থাক, আমিও তো চাই বয়ে থাক, আমার দেরি হয়ে যাবো। আজকে সকালবেলা কবুতরগুলো ছাড়ছে গোসল করানোর লেগা, চিন্তা করলাম মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, কবুতরগুলো সুন্দর মতো গোসল করবো, ওগুলো লেগে আমার এই কামে দেরি হয়ে যাবো। লেগে আজকে আর ধৈরা ধৈরা গোসল করার সিনছিলেন নেই, যারা করবি করবি, না করলে নাই, তখন লেগে এতই করুন না। আমার হাতে আর সময় আছে 15 মিনিট, ওই দূরে কোন চুন নামবো, না গোসল করলে নাই, 15 মিনিটের মধ্যে সব আটকে দেবো, কিছু করার নেই। ভাদ্র মাসে আর বেশি দিন নাই, 5-6 দিন আছে। তো ভাদ্র মাসের আগে আমার 2টা গোসল হইতো, ওখানে লেট হয়ে গেছে, একটা হয়েছে, আরেকটা হয়ে যাবো ভাদ্র মাস। আমার লেগে আর ভাদ্র মাস নাই। এবার কবুতর আর পাল্লা মোল্লা দেওয়ার প্ল্যানিং নাই, কবুতর উড়ানোর প্ল্যানিং নেই, উড়ামো মানে ওই রকম স্থির উড়ানোর প্ল্যানিং নেই। মাঝামাঝি সময় কবুতরগুলো ছেড়ে দেবো, ওরা যতক্ষণ উড়ে, 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এই আর কি। আমার ওইরকম চিন্তা ভাবনা নাই, নিজেরও রেস্ট দরকার। গত সিজনে কবুতর বিষয়ে অনেক দৌড়াদৌড়ি করে অনেক সময় নষ্ট করছি, এখন নিজের একটু রেস্ট দরকার। যাক, সবাই আমার আর আমার কবুতরের জন্য দোয়া করবেন, সবাই সবার কবুতর আপডেটগুলো শেয়ার করবেন। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, হেমাদপুরে সুলেমান ভাই আমার বাসায় এসে ভিডিও করছিল কিছুদিন আগে, ভিডিওটা আপলোড দেয় নাই, মনে হয় আপলোড দিয়ে দিবে সম্ভবত আজকেই। তো এই সুলেমান ভাইয়ের লিঙ্কও আমার ভিডিওতে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে। তার চ্যানেল যা ঘুরে আইসেন, সহকারে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। দেখেন ভিডিওটা কেমন হয়, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।